কোরবানির হাটে শুধু গরুই নয়, বিক্রি হয় ভালোবাসা। কেউ প্রথমবারের মতো গরু কিনতে এসেছে বাবার হাত ধরে, কেউ আবার বছরের পর বছর ধরে গড়ে তোলা স্নেহের পশুটি নিয়ে এসেছে বিদায়ের শেষ মুহূর্তে। আজকে গরু দেখতে এসেছো তুমি? হ্যাঁ, কার সাথে এসেছো? বাবার সাথে। কেমন লাগছে? ভালো। কয়টা গরু এনেছেন এবার গাবতলী? মোট হল আপনার 16টা এসছে, আপনার 9টা বলদ, 7টা দামর। এখন পর্যন্ত আপনার গরুদের মধ্যে সর্বোচ্চ দাম কত টাকা? সর্বোচ্চ আপনার 1,90,000, 2 লাখ, 2,10,000। আমরা আশা করতেছি এবছর বিক্রি বেশি ভালো হওয়ার আমরা আশা করছি। কোরবানির হাটে শুধু গরুই নয়, বিক্রি হয় সম্পর্ক, স্মৃতি আর অনেককে না বলা অনুভূতি। এই গরুর চোখে হয়তো কোনো ভাষা নেই, কিন্তু আদরে বড় হওয়া প্রাণীর চোখেও যেন বিদায়ের জল। শিশুর হাসিতে ঈদের আগাম আনন্দ, আর পিতার চোখে চিন্তা, খরচ, বাজেট আর সন্তানের স্বপ্নের মাঝে সমঝোতা কেমন করে হবে? কুরবানির ঈদ আসলেই ছোট হয়ে যায় আর কি। ছোটবেলার অনুভূতিটা প্রতি বছরই কুরবানির ঈদ আসলে ওরকম আনন্দটা পাই আর কি আগের মতন। ছোটবেলায় সাধারণত বাবার সাথে আসা হতো, তারপর আমার বড় মামা ছিলেন, বড় মামা ওনার সাথে আসা হতো। বাবা অসুস্থ, তো এখন এই দায়িত্বটা আমার উপরেই পড়ে গেছে। গত 4-5 বছর ধরে আমি করছি। বাজারের ঘাটে শুধু পয়সার লেনদেনই নয়, এখানে বিক্রি হয় আশা, কেনা হয় ত্যাগ। ঈদের মূল শিক্ষা হয়তো এখানেই, নিজের প্রিয় কিছুকে ছেড়ে দিতে শেখা। এই হাটের প্রতিটি গরু যেন এক একটি গল্প, এক একটি স্মৃতি। কেউ বিক্রি করছে ভালোবাসা দিয়ে বড় করা জীব, কেউ কিনছে ঈদের আনন্দ ভাগাভাগি করার আশায়। আর এইসব হিসাবের বাইরেই ঈদ আসে শুধু ত্যাগ নয়, মানুষের সঙ্গে মানুষের গভীর বন্ধনে।